হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি ডিমের একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। ডিম ঝোল সবারই পছন্দ, কিন্তু সবাই কিন্তু ডিম ঝোল খেতে অতটা ভালোবাসে না ক্যারি ছাড়া। তো আজকে বানাবো ডিম ঝোল, তাই কড়া তেতে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো তেল, ফোড়নে দিয়ে দেব জিরে এবং তেজপাতা। হালকা আঁচে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। তো বন্ধুরা, সবাই বানিয়েছে জানি ডিমের ঝোল, কিন্তু এইভাবে একবার বানাবে, দেখবে প্রত্যেকেরই ভালো লাগবে। তো হালকা আঁচে এই টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব যাতে গলে যায়। টমেটোটা গলে গেছে প্রায় অনেকটাই। আমি এখানে বেটে নিয়েছিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি 70% ভাবে বেটে নিয়েছি, পুরোপুরি মিহি বাটিনি, ছিলে 70% মতো বেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এটা ভালো করে মিশিয়ে কষতে থাকবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, লং একটা, 3টে এলাচ এবং অল্প একটু দারুচিনি, সমস্ত কিছু মশলাটা দিয়ে দেব। দিয়ে আরও কষাতে থাকবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আর লঙ্কা অ্যাড করলাম না। ঝাল লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী, পছন্দ অনুযায়ী করে নেবে। তো এবার দিয়ে দেবো অল্প একটু, দিয়ে দেবো মশলা জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সমস্ত মশলাগুলো মিশে আর একবার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি সেদ্ধ আলুকে কিছুটা গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আলুটা দিয়ে দেবো, মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবং খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে, কেন মিডিয়ামে রেখে মশলাগুলোকে টাইম নিয়ে নিয়ে কষাবো। এই আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল মিশিয়ে দেব। সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আমি এখানে সেদ্ধ করে দিয়েছি, আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন। দু মিনিট কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প লবণ অ্যাড করলাম এবং স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। 3 মিনিট মতো হাই আঁচে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ফুটে উঠেছে, ঝোলটা ফুটে গেছে এবং তৈরি হয়ে গেছে। তার জন্য তেলটা কিন্তু ছেড়ে সাইডে চলে গেছে। তো এরপরে দিয়ে দেব ভেজে নেওয়া ডিমগুলো। আমি এখানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ ডিমগুলোকে হালকা তেলে ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব এবং ভেজে নেওয়া ডিম ভাজাগুলোও দিয়ে দেব।
2 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার উপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট, দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা পরিবেশনের জন্য উপযুক্ত রেডি হয়ে গেছে। তো এইভাবে যদি ডিমের ঝোল বানিয়ে থাকো তো তাহলে কমেন্টে জানাবে, যদি না বানিয়ে থাকো বানাবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একটা সিক্রেট অমলেট রেসিপি আছে, হাজবেন্ডের রাগ ভাঙানো অমলেট রেসিপি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।